হযরত আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ গ্রামের একজন আলেম ও বুজুর্গ মানুষ। তিনি সবসময় আল্লাহর জিকিরে থাকেন। একদিন তিনি ফজরের নামাজ শেষে মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিলেন। তিলাওয়াত শেষে তিনি গ্রামবাসীকে উপদেশ দিলেন, নামাজ ছাড়া জীবন অন্ধকার। আল্লাহর হুকুম ভুলে গেলে অন্তর শক্ত হয়ে যায়। এরপর তিনি নীরবে বাড়ি ফিরলেন। পথে তার মন খুব ভারী হয়ে যাচ্ছিল। দেখলেন মানুষ ব্যবসা টাকা পয়সা নিয়ে এত ব্যস্ত, অথচ নামাজে কেউ মন দিচ্ছে না। সেদিন বাজারে গেলেন আব্দুল্লাহ সাহেব। চারপাশে মানুষের ভিড়। হঠাৎ তিনি এক অচেনা লোককে দেখতে পেলেন। সে বাজারের এক কোণে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আচরণ করছে। লোকটি আকাশের দিকে তাকিয়ে হাসছে, আবার হঠাৎ কাঁদছে। কখনো হাত উঁচু করে ইশারা করছে, যেন কাউকে সতর্ক করছে। গ্রামের মানুষ ফিসফিস করছে, এই লোকটা নিশ্চয়ই পাগল, মনে হয় ভিখারি। কিন্তু বুজুর্গের মনে হলো লোকটির মধ্যে কিছু অস্বাভাবিক নূর আছে। বুজুর্গ কাছে গিয়ে বললেন, বুজুর্গ ভাই, আপনি কে? এভাবে কেন করছেন? লোকটি শান্তভাবে উত্তর দিল, অচেনা লোক, আমি এমন কিছু দেখছি যা তারা দেখতে পায় না। বুজুর্গ অবাক হয়ে বললেন, আপনি কি দেখছেন? লোকটি চারপাশে তাকিয়ে বলল, প্রতিটি মানুষের পাশে ফেরেশতা আছে। তারা প্রতিটি কাজ লিখছে, কিন্তু মানুষ তা ভুলে গেছে। এই কথা শুনে বুজুর্গের শরীর কেঁপে উঠল। লোকটি বাজারের লোকদের দিকে আঙুল তুলে বলল, এই যে ওই ব্যবসায়ী, সে মিথ্যা বলছে। তার পাশে ফেরেশতা কান্না করছে। ওই যে নামাজ ছেড়ে বসে আছে, তার ফেরেশতা তার আমলনামা শূন্য লিখছে। বুজুর্গ অবাক হয়ে চারপাশে তাকালেন। লোকজন হাসতে লাগল, কিন্তু বুজুর্গের অন্তরে বিশ্বাস জন্মালো, এই লোক সাধারণ কেউ নয়। বুজুর্গ সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আসলে কে? লোকটি মৃদু হাসল। হঠাৎ তার চেহারায় নূরের আলো ছড়িয়ে পড়ল। বাজারের সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। অচেনা লোক, আমি আল্লাহর পাঠানো এক ফেরেশতা। আমাকে পাঠানো হয়েছে মানুষকে সতর্ক করতে, কিন্তু তারা হাসে, বিদ্রূপ করে, শিক্ষা নেয় না। এরপর লোকটি বুজুর্গের দিকে তাকিয়ে বলল, হুজুর, আপনি তাদের বলুন, এখনো সময় আছে। লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বাজারের সবাই চিৎকার করে উঠল। কেউ কেউ ভয়ে কান্না করতে লাগল। বুজুর্গ হতভাগ হয়ে মসজিদের দিকে ছুটে গেলেন। মসজিদে গিয়ে তিনি গ্রামের মানুষদের ডেকে বললেন, আজ আমি আল্লাহর ফেরেশতার সাক্ষাৎ পেয়েছি। তিনি আমাদের সতর্ক করেছেন। মানুষজন ভয়ে কাঁদতে কাঁদতে মসজিদে জড়ো হলো। একজন ব্যবসায়ী বলল, হুজুর, আমি তওবা করছি, আজ থেকে নামাজ ছাড়ব না। বুজুর্গ চোখে পানি নিয়ে বললেন, আল্লাহর অদৃশ্য সাহায্য সব সময় আমাদের চারপাশে থাকে, কিন্তু আমরা অন্ধ। নামাজে ফিরে আসো, তওবা করো, নইলে সময় শেষ হয়ে যাবে। গ্রামবাসী একসাথে কান্না করতে লাগল। সেদিন থেকেই পুরো গ্রামে নামাজের বিপ্লব শুরু হলো। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য রক্ষাকারী ফেরেশতারা রয়েছে, যারা আল্লাহর নির্দেশে তোমাদের দেখাশোনা করে। সূরা আল আনাম 112 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার সাথে থাকেন। মুসলিম 225।